দেশে সুষ্ঠু ভোট নিশ্চিতে নির্বাচন কমিশন প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রতিযোগিতায় প্রস্তাবের পক্ষে অংশ নেয় কবি নজরুল সরকারি কলেজ ও বিপক্ষে তেজগাঁও কলেজ। না হতো, নির্বাচন কমিশনকে সহযোগিতা করত, সহযোগিতামূলক আচরণ করত নির্বাচনে, তাহলে মানুষ পর এই সংঘর্ষ আমরা দেখতে পেতাম না, একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হতো। এ সময় শিক্ষার্থীরা তাদের যুক্তি তুলে ধরেন। প্রযুক্তি ব্যবহার এবং নির্বাচনের প্রক্রিয়ার স্বচ্ছতা ও অভিযোগ যে নিষ্পত্তি করার ব্যাপারটা থাকে, এই ব্যাপারটাও কিন্তু আমাদের নির্বাচন কমিশনই করে থাকে মাননীয় স্পিকার। এতে অতিথি হয়ে অংশ নেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বলেন, রাজনৈতিক দলের প্রভাব না থাকায় নতুন কমিশনের তেমন কোনো চ্যালেঞ্জ নেই। আমাদের অতীতের নির্বাচন কমিশনগুলো বলছে যে তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে নাই, তাদের উপর বিভিন্ন পক্ষ থেকে চাপ ছিল। তো সেই চাপ তো আমরা আশা করি না এবার থাকবে। তো তাদের সবচেয়ে বড় যে ঝুঁকি, যে চ্যালেঞ্জ, সেটা তো অনুপস্থিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ভোটের তারিখ ঠিক করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। তো এই নির্বাচনী রোডম্যাপটা যে ঐক্যমতের ভিত্তিতে, রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকারের ঐক্যমতের ভিত্তিতে তৈরি হওয়াটাই আমার মনে হয় সঠিক। তার মাধ্যমে সবাই বুঝবে যে কি কি সংস্কার করা দরকার এবং কোন কোন সংস্কারের ব্যাপারে তারা একমত। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, নির্বাচন দেরিতে হলে ফ্যাসিস্ট সরকারের দোসররা আবারও বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ পাবে। বাংলাদেশে নজির রয়েছে, শতভাগের বেশি ভোট পড়ার নজির রয়েছে, মৃত মানুষের ভোট দেবার নজির রয়েছে, প্রবাসী অবস্থানকারী মানুষের ভোট দেবার নজির রয়েছে। বাংলাদেশের ইতিহাসে আর কখনো যাতে এই ধরনের শতভাগের বেশি ভোট, মৃত মানুষ ভোট, প্রবাসীরা ভোট এবং কোনো ভূত এসে ভোট দিতে না পারে। নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাব 31 ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা জানান ডক্টর বদিউল আলম মজুমদার। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।